আপনারা? হ্যাঁ, প্রথমে আসবে হচ্ছে পক্ষ দলের প্রথম বক্তা। আপনি সময় দেখেন। হ্যাঁ, পক্ষ দল থেকে প্রথমে আসবেন হচ্ছে শিরিন খাতুন, নাকি? আসুন। আমাদের বিষয় তো জানেন, মাল্টিগ্রেড পদ্ধতিতে পাঠদান কার্যকরী। এর পক্ষে পক্ষ দল, বিপক্ষে বিপক্ষ দল। প্রথমে পক্ষ দল থেকে প্রথম বক্তা হিসাবে আসছেন শিরিন। আপনার সময় শুরু হচ্ছে এখন। বিতর্ক মাল্টিগ্রেড পদ্ধতিতে পাঠদান কার্যকরী পক্ষে আমি বলছি। সুবিধাগুলো হচ্ছে, প্রথম শিশু প্রথম দ্বিতীয় 3 শ্রেণীর পড়ার পক্ষে যেগুলো সুবিধা সেগুলো আমি বলছি। যে যখন দ্বিতীয় শ্রেণীর ক্লাসের ছেলেমেয়েদের একটা ছড়া শিখাই, সেক্ষেত্রে ওনারাই শুনে শুনে ওইটা শিখে যায়। যখন ওরা দ্বিতীয় শ্রেণীতে আবার উঠে ওদের পড়াতে চায়, বলে ম্যাডাম আমি পারবো, এটা মুখস্থিটা ওদের অনেকখানি হয়ে যায়। ওদের আরও আমাকে ওভাবে সেই যে যখন আগে পিয়ার শিখাচ্ছি ওভাবে ওদের শিখাইতে হয় না, ওয়ানেরাই শিখে শিখে শুনে শুনে ওদের পাঠদানটা অনেকখানি অগ্রগতি হয়ে যায়। এটা একটা সুবিধা। আর একটা সুবিধা হচ্ছে যে যখন কোনো বর্ণ ধরনের যোগের ক্ষেত্রে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর যোগ, প্রথম শ্রেণীর যোগ 1 থেকে 10-এর মধ্যে দ্বিতীয় শ্রেণীর হাতে সব কিছু যোগ আছে। যখন 1 থেকে 10-এর মধ্যে কোনো যোগ শিখায় বোর্ডে, তখন দ্বিতীয় শ্রেণীর যোগ যখন শিখায় তখন প্রথম শ্রেণীর ওদের ওটা দেখেই ওদেরও বলি যেটা তোমরা বোর্ডের দিকে তাকাও, কি দেখো শিখো, তখন ওদেরও একটু আংশিক শিখাটা হয়ে যায়। এরকম স্যার আরও অনেক আছে। বর্ণের মধ্যে শিশুদের যখন একটা বর্ণ শিখায় কিংবা ক্লাস 1-এর, তখন ওটা শিশুদেরও সুবিধা পায় ওরা ওখান থেকে। আপনার এখনো 30 সেকেন্ড সময় আছে। তারপরে ক্লাস 2-এর কাছ থেকে প্রথম এবং শিশু শ্রেণী তাদের ব্যবহারে কিছু দেখে, তাদের চলাফেরা দেখে ওরা কিছু শিখে অনুকরণ করতে পারছে। হাতের লেখা, ক্লাস 2-এর হাতের লেখা অনেক, মানে ও প্রথমে যখন প্রথম শ্রেণীতে আমি ওদের লেখা শেখাই, তখন ক্লাস 2-এ যে ওদের লেখাটা অনেক সুন্দর হয়ে যায়। ওদের হাতে কিছু লেখা আমি খাতা দেখাই ক্লাস প্রথম শ্রেণীদের, তখন লেখাগুলো দেখে তাদের। আপনার সময় শেষ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবারে আমি আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের প্রথম বক্তা মাহজুরা। জি, আপনার সময় শুরু হচ্ছে এখন। আসসালামু আলাইকুম। মাহজুরা খাতুন। মাল্টিগ্রেড পদ্ধতিতে পাঠদান কার্যকারী ঠিক না, আমি তার বিপক্ষে বলছি। আমার আপা বললো কি যে একসাথে যখন পড়াই বাচ্চাদের 3 শ্রেণী শিশু 1-2 সেগুলোকে যখন পড়াই, তখন ওই দ্বিতীয় শ্রেণীরগুলোকে পড়ালে প্রথম শ্রেণীরগুলো শুনে শুনে শিখে নেয়। তাহলে আমি তো সময় পাই মাত্র এখানে 2 ঘন্টা। তাহলে যখন আমি দ্বিতীয় শ্রেণীর বাচ্চাগুলোকে পড়াবো, তখন তো আমার প্রথম শ্রেণীর বাচ্চাগুলোকে তাদের যদি আমি পড়ালেখা না দিই, তাহলে তারা করবে কি, যখন দ্বিতীয় শ্রেণীগুলো শুনবে তাদের পড়াটা করবে, কিন্তু তাদের তো নিজের পড়াগুলো তখন তারা তো করতে পারবে না। কারণ এখানে তার জন্য এর জন্য আমি মনে করি যে একটা শ্রেণীর যদি বাচ্চাদের পড়াতে পাওয়া যায়, তাহলে সে বাচ্চাগুলো বেশি ভালোভাবে পড়াতে পাওয়া যায়। কিন্তু 2-3 শ্রেণী যখন আমি পড়াই, তখন সেগুলোকে বাচ্চাগুলোকে সময়ে সেভাবে দেওয়া হয় না। একটু গন্ডগোল করবে, এই করবে সেই করবে, যার জন্য তখন বাচ্চাগুলো হয়তো প্রথম শ্রেণী কিংবা দ্বিতীয় শ্রেণীতে পড়াতে গেলে শিশু তাদের দিকে দেখবে, ওইভাবে চিমটি কাটবে, এইভাবে জিনিসগুলো তাদের মনোযোগ মনে করে শিখে না বেশি। আরো 40 সেকেন্ড সময় আছে। আর কিছু বলার নাই? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এবার আমি আহ্বান জানাচ্ছি পক্ষ দলের দ্বিতীয় বক্তা জাহানারা বেগমকে। আপনার সময় শুরু হচ্ছে এখন। মাল্টিগ্রেড পদ্ধতিতে পাঠদান কার্যকারী মাহাদির আপা যেভাবে বললো যে একসঙ্গে পড়াতে যায় অনেক অসুবিধা হয়, কিন্তু একসঙ্গে পড়াতে যায় তো বেশি সুবিধা। যে একটা সবাইকে বললাম যে সবাই চুপ করো, আমি একটা পড়া
তখন সে পড়াটা ক্লাস 12 যখন পড়াবো তখন ওরা শুনে শুনে অনেক কিছু শিখে যেতে পারে। তো মাহাজুর আপা বলছে যে না, শিখতে পারে না, ওরা মারামারি করবে, চিমটি কাটাকাটি করবে। কিন্তু না, তাদের তো আগেই বলেছি যে সবাই চুপ করে থাকে। পড়া দিয়ে দিয়েছি, শিশুকে লেখা দিয়েছি, অনেরাকে আর অন্য কিছু লিখতে দিয়েছি, তারপরে টুয়ের আগে পড়াচ্ছি। তাহলে তো কোনো অসুবিধাই নাই স্যার, সুবিধাই আছে। আপনি সুবিধার পক্ষে বলে যান। এক মিনিট শেষ। যেমন একটা ছড়া শিখাচ্ছি, ছড়াটা যখন শিখাচ্ছি তখন শিশুর বাচ্চারা শিখে নিচ্ছে, অনেরও বাচ্চা শিখে নিচ্ছে। যখন শিশুর অনেক বাচ্চাগুলো পেয়ে উঠলো তখন সে শিখতে পেরে নিল, শিশুরও বাচ্চাগুলা শিখতে পেরে নিল। কিন্তু মাহাজুর আপা বলছে যে না, সেটা অসুবিধা হচ্ছে। আরো 30 সেকেন্ড সময় আছে। লিখতে গিয়ে ধরেন কি যে এখন ছোট বাচ্চারা, শিশুরা যদি বোর্ডে কোনো কিছু লেখা যায় তাহলে তারা দেখে দেখে লিখতে পারে। মানে ক্লাস 2 এর বাচ্চাদের ধরেন কি যে ক বর্ণ শিখাচ্ছে, কিভাবে ক বর্ণটা শিখাচ্ছি, 1 ওর বাচ্চাগুলো দিচ্ছে, শিশুর বাচ্চাগুলো দিচ্ছে। লেখা শিখাইতে শিখাইতে তখন দেখা যাচ্ছে যে 1 এর বাচ্চা ওরাও শিখা হয়ে গেল, শিশুরও বাচ্চা শিখা হয়ে গেল। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমরা আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা শামীমা খাতুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। বিতর্ক মাল্টিগ্রেড পদ্ধতিতে পাঠদান কার্যকরী বিপক্ষে আমি শামীমা বলছি যে ম্যাডাম বলেছে যে তিন শ্রেণীর একসাথে পড়া খুবই ভালো, কিন্তু যখন 1, 2 শিশু একসাথে যখন পড়া দেওয়া হয় তখন শিশুরা 1-এর দেখে দেখে শুনে ওরা পড়তে পারে, কিন্তু এখানে শিশুরা কিন্তু পড়তে পারে না। তো ওরা তো সবসময় চিমটি কাটে, গোলমাল করে, কার সাথে মারামারি করে, এদিক ওদিক তাকাতাকি করে, কে পানি খেতে যেতে চায়, তখন তারা চুপ করে বসে থাকতে চায় না, অনেকক্ষণ বসে থাকে, তারা বিরক্ত করে, তখন তারা দাঁড়াতে চায়, বাইরে যেতে চায়। তখন কিন্তু শিশুরা 1-এর এখন ভালোভাবে সেটা বুঝতে পারে না, বা পড়াও ম্যাডামের কথা তখন বুঝতে পারে না। তখন তারা চুপ, ম্যাডাম তখন ধমক দেয়, কিন্তু শিশুরা তখন চুপ করে থাকে না। যখন 2-এর আগে যে ম্যাডাম বলছে যে 2-এর যখন ছড়া পড়ায় তখন 1 শিশুরা সেটা শুনে পড়ায়, কিন্তু শিশুরা তো তারা ভালোভাবে তখন চুপ করে থাকতে পারে না, তখন শুনবে কিভাবে? শুনে তখন তারা শুনে না, কিন্তু চুপ করে থাকে না, কিন্তু তখন 1-এরা তখন সেই ছড়াটা মুখস্থ করতে পারে না। অনেক সময় শিশুরা যখন ভর্তি করার সময় একসাথে ছেলে মেয়ে 3 শ্রেণী যখন ভর্তি করা হয় তখন তার শিশু বাবা মারা একসাথে ভর্তি করতে চায় না, যে একসাথে 3 শ্রেণী ভর্তি করতে হয় তখন সমস্যা হয় যে একসাথে 3 শ্রেণী পড়া সম্ভব না, 2 ঘন্টাতে 3 শ্রেণী পড়া সম্ভব নয়, সেই কারণে তারা ভর্তি করতে চায় না একসাথে। আরো 20 সেকেন্ড সময় আছে। আর কিছু বলবেন না? আপনার সময় শেষ। অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য একটা হাততালি। বুঝতে পারেন। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আমি পক্ষ দলের তৃতীয় বক্তা মুয়াজ্জেমা খাতুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। আসসালামু আলাইকুম। বিতর্ক মাল্টিগ্রেড পদ্ধতিতে পাঠদান কার্যকরী আমি পক্ষ দল থেকে বলছি যে আপা যেটা বলে গেল যে 3টা শ্রেণী একসাথে পড়াতে গিয়ে আমাদের অসুবিধা হয়, আমরা তো সেভাবে বসাই তাদের যে যাতে ঝামেলা না হয়, তারা মারামারি না করে। আমরা ডান পাশে শিশুদের বসাই, মধ্যখানে ক্লাসগুলো বসাই, আর বাম পাশে বসাই প্রথম শ্রেণী। তো আমরা তো তাদেরকে বসিয়ে দিয়েছি, বসিয়ে দেওয়ার পর বলি যে 3টা শ্রেণী যখন আমরা একসাথে ক্লাস নিই তখন তাদেরকে আমরা ভাগ ভাগ করে পড়াটা দিয়ে দিই। হয়তো শিশুদেরকে বলেছি যে তুমি কটা লিখো, আবার টুকে বলেছি যে তুমি পড়ো, বইয়ে পড়ো। আবার আমি ক্লাস প্রথম শ্রেণীর আলাদা বলছি যে আমি বোর্ডে একটা অঙ্ক দিয়েছি, তো একে একে আসে একজন করে আমি অঙ্ক তাদের পড়িয়ে নিচ্ছি। এই ক্ষেত্রে কিন্তু আমাদের 3 শ্রেণীর পড়াতে গিয়ে খুব সুবিধা হয়। আর আরেকটা কি, আমরা যখন বাচ্চারা যখন
গোলমাল করে তাদের তখন আমরা বিনোদন কিছু অনুষ্ঠান হতে বা করি, তারা যেন গোলমাল না করে, কথা না বলে, এভাবে আমরা। সময় আছে বলেন। আর আর সুবিধা হচ্ছে যে শিশুরা ছোট, যখন ক্লাস 2 এরা তারা একটু বড়, তাদের আচরণ দেখে শিশুরা শিখে যে ক্লাস 2 এরা কিভাবে কথা বলছে, কিভাবে তারা পড়ালেখা করছে, তখন তাদের কাছ থেকে ক্লাস 1 শিশু এরা কিন্তু শিখতে পারে। ও কারণে আমরা কিন্তু মনে করি যে 3 শ্রেণীর একসাথে পড়াতে আমাদের ভালো লাগে কিংবা পড়াতে পারি। কথা শেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের একটা হাত তালি। আচ্ছা, এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের তৃতীয় বক্তা হালিমা খাতুনকে। আপনার সময় শুরু হচ্ছে এখন। বিতর্ক মানবিকের পদ্ধতিতে পাঠদান কার্যকরী আমি বিপক্ষে মোসাম্মদ হালিমা বলছি। ম্যাডাম বললো যে আমি ক্লাস শিশুদের ডান পাশে বসাই, ক্লাস 1-এর বাম পাশে বসাই এবং ক্লাস 2-এর মধ্যখানে বসাই। কিন্তু ওখানে ম্যাডাম বললো যে যখন ক্লাস 2-এদের পড়ায় তখনকার শিশুরা 1-এরা সবাই পড়াগুলো বুঝতে পারে বা পড়ে, কিন্তু শিশুরা তো স্যার বুঝতে পারে না, যে ওই তো বর্ণ লেখাই শিখে না, কোনো ভাষাই তো বুঝেনি, কিভাবে ওই পড়াগুলো ধরতে পারবে? ওরা তো প্রথম ধাপ আসছে ওইটি পড়তে। তারপরে ওই যে ম্যাডাম বললো যখন বিনোদন করি তখন সবাই খুবই থাকে, কিন্তু বিনোদনের সময় কি হয় যে যখন একজন বলে কোনো কথা বা গল্পই, কিন্তু অন্যজন কি করে গুতাগুতি করে, তারপরে তখন ওই যে বিনোদনের হয় ভালো হয় না, বুঝতে পারে না, কেউ পারে আবার কেউ পারে না। তারপর বিরতি যখন দেওয়া যায় স্যার, তখন 5 মিনিট দেওয়া যায়, কিন্তু তারা কী করে বিরতির সময় বেশি বিরতি নিয়ে নেয়, সময়টা অপচয় বেশি করে। আর আরো 30 সেকেন্ড আছে, আর কিছু বলবেন না? তারপরে স্যার যখন নিয়মগুলো শেখানো হয় যে স্কুল পড়ার সময় তারা করে ঠিক মতো আসতে পারছে না, এটা অসুবিধা হয়। পড়ার সময় ঠিকভাবে আসতে পারবে জি। তারপরে যখন আসে তখন নিয়মটা শৃঙ্খলা সবাই বলে না যে সালাম দিতে হয়, কেউ বলে যারা কি প্রতিদিন আসে তারা ঠিকই বলে সালাম দিতে হয়, কিন্তু যারা অনিয়মিতভাবে আসে তারা কিন্তু সঠিকভাবে নিয়মটা পালন করে। সময় শেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি পক্ষ দলের অধিনায়ক রাজিয়া সুলতানা, দলনেতা। আপনার সময় থাকবে 3 মিনিট। কতক্ষণ? 3 মিনিট। দলনেতারা 1 মিনিট বেশি হবে। হ্যাঁ, রেডি 1 2। আপনার সময় শুরু এখন। প্রতিযোগিতার মাল্টিগ্রেড পদ্ধতিতে পাঠদান কার্যকরী পক্ষে আমি অধিনায়ক মোসাম্মদ রাজিয়া সুলতানা। এর আগে যতগুলো আমার পক্ষে কথা বলেছে, বিপক্ষে কথা বলেছে, তাদের কথা নিয়ে আমি কিছু বলতে চাই। পক্ষে যারা কথা বলেছে যে শিশু 1 2 3 আমরা যখন একসাথে পড়াই তখন দেখা যায় যে তাদের যে পরিবেশটা, আমাদের তো শিক্ষাদান করা হয়েছে তাই না, আমাদের ট্রেনিং করা হয়, তো আমরা যে পরিবেশটা যদি না করি তাহলে এটা আমাদের ব্যর্থতা। কারণ বিপক্ষরা বলছে যে তারা গুতাগুতি করবে, তাহলে তার টিচারের সমস্যা। ঠিক আছে, কারণ আমি আমার ভাতিজির উদাহরণ দিয়ে দিই। শিশু বাচ্চা যখন বলছে যে কিছু শিখে না, বর্ণও জানে না, কিন্তু আমার আব্বা যখন ফোন দেয় তখন বলে যে আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে সে বাচ্চাটা কিভাবে তার কাছ থেকে অন্য ফোনে যখন কথা বলে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কেন বলে? তাহলে আপনারা বলেন যে শিশু বাচ্চা কিছু জানে না, তাহলে কার কাছ থেকে শিখে? অবশ্যই কার কাছ থেকে শিখে, তার মা হোক বাবা হোক। তাহলে এখানে গুতাগুতি আমরা যখন অনুষ্ঠান করি সেটা আমাদের টেন্ডেন্সি থাকা লাগবে সেরকম, কারণ আমাদের এখানে ব্যর্থতা। আমি দেখেছি যখন আমি প্রাইভেট পড়াচ্ছি তখন 3 শ্রেণী আমি পড়াইনি, 1 শ্রেণী পড়াচ্ছি। আর সে সময় আমি কিন্তু তাকে যে কোনো শিক্ষা শিখাবো সে সময় কিন্তু আমি বুঝতে পারিনি। আমি যখন 3 শ্রেণী পড়ালাম, একটা বাচ্চাকে যখন তার ভদ্রতা, ব্যবহার, আচরণিক অনুকরণ যখন শিক্ষা দেয় তখন কিন্তু আমারই সুবিধা হয়, কারণ সে তার ভালো দিকটা কি মন্দ দিকটা বিচার বিবেচনা করতে পারে। আর 1 2 3 এখানে আরেকটা সুবিধা আছে যে পড়ার ক্ষেত্রে যে আমরা যখন পড়াই তখন তারা কিন্তু তাদেরও অনুসরণ করে। তো বিপক্ষ দলের অনেকগুলো কথাই বললো যে তারা হচ্ছে যে
আর 5 মিনিট সময় নেয়, বেশি নেয়, সেটা কি আমাদের ব্যর্থতা? কারণ আমাদের একটা কিন্তু নির্দিষ্ট সময় পড়ানোর, তাদের পাঠদান বাইরে কিভাবে বের হতে হবে, তাদের বাইরে কিভাবে কথা বলা লাগবে, সেটা কিন্তু আমাদের উপরে ডিপেন্ড করে। আর আমরা যে শিক্ষাটা দিব সেটা তো একটা কারিকুলাম থাকবেই। আর বলবো আরো 1 মিনিট আছে। আর 1 মিনিট আছে। শামিমা ম্যাডাম আরেকজন আমাদের বিপক্ষ দলের বলল যে তারা 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 অনেক সময় হচ্ছে যে বুঝতে পারে না, কিন্তু এটা আসলে কিছুই না। বাচ্চারা কিন্তু সবার কিছু না কিছু দেখে তারপরে কারো কাছ থেকে কিন্তু শিখে। স্যার আমি আর পাচ্ছি না স্যার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের দলনেতা সালমা বেগমকে। যুক্তি খণ্ডনের জন্য আপনারা প্রস্তুতি নেবেন। জি, আপনার সময় শুরু হচ্ছে। উপস্থিতি সকল সেবিকাগণ, আমাদের সুপারভাইজার স্যার, আমাদের শিক্ষা প্রোগ্রামের শিক্ষা অফিসার স্যার, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি বিতর্ক মাল্টিগ্রেড পদ্ধতিতে পাঠদান কার্যকরীর বিপক্ষে আমি কথা বলবো। আমি সালমা। এখন থেকে আমি সর্বশেষ করছি, কারণ কথা বলা সবার হয়ে গেছে। আমি বলছি কোনটা, যে পক্ষে যেগুলো কথা বলছে আমি এদের মধ্যে একমত নই। কারণ বিপক্ষে আমি কথা বলছি, কারণ এই 3 শ্রেণীর ছাত্রছাত্রী একত্রে পড়ানো এটা সম্ভব নয়, এটা অসম্ভব। কারণ শিশু 1, 2 এদের 3 জনের ক্ষমতা 3 রকমের। কারণ সবারই ধৈর্য ধারণ একরকম না। শিশু ধৈর্য ধারণ 2 ঘন্টা পর করতে যায় বিরক্ত বোধ করে এবং তাদের মানসিক ব্যাঘাত ঘটে। মনে প্রাণে ওরা বিশ্বাসে পড়াটা মাথার মধ্যে লাই না। তারপরে 2 ধৈর্য বেশি, 2 স্থায়ীভাবে বসবাস করে। কিন্তু যখন আমরা শিশুকে মেনটেন করতে যাই তখন আমাদের মানসিক ব্যাঘাত ঘটে। এই হের হের হই হই এটাই সেটা, মানে মেলা রকম কৌশল, ভঙ্গি, ভাঁজ, এটা নিজেকে মেনটেন করা লাগে। পাশাপাশি 3 জনের কণ্ঠের আওয়াজ, এটা সেটা, সেবিকার মাথা হ্যাং হয়ে যায়, মাথা ঠিক থাকে না। এবং সম্পূর্ণটাই আমি বলছি এটা ভুল এবং সম্ভব না। এই ক্যাটাগরিতে যদি 2 স্টাফে ভাগ করা যেত তাহলে আমি মনে করতাম যে 1, 2 এক ক্যাটাগরিতে আর শিশু এক ক্যাটাগরিতে। 2 স্টাফে ভাগ করলে সম্পূর্ণ সম্ভব, তার বাদ বাকি সব ভুল। তারপরে আমরা খুব কষ্ট করে এগুলা আমরা টিচিং দিই, কারণ আমরা এটা একটা দায়িত্ব নিয়েছি। আশা প্রোগ্রাম আমাদের দায়িত্ব দিয়েছে, আশার সম্মান রক্ষার জন্য আমরা এই দায়িত্ব পালন করি। আসলে এটা অসম্ভব। তারপরে কিছু প্রোগ্রাম আছে যে আশা সরকারকে দেখানোর জন্য আমাদের স্বল্প এই বেতনে এই কাজ টিচিংটা দিয়েছে। এই কারণে কিছু ধৈর্য ধরে এই কাজটা দেখায় এবং কিছু আশা পোষণ করে আশার কাছ থেকে যে আজ বোঝেন না বা ভবিষ্যতে বোঝেন আমরা লাভবান হবো, এই ধৈর্য আশা করে অনেক কষ্ট করতে হয়। আশা করি আমি সামনের দিনগুলো 2 ক্যাটাগরিতে পড়াবার সুযোগ নিব বা আশা প্রোগ্রামকে বা সুপারভাইজার স্যারকে ইচ্ছা পোষণ করবো। না, আরো 1 মিনিট আছে আপনার, শেষ হয়নি তো, 3 মিনিট করে। হ্যাঁ, পরবর্তীতে আমি যতই কষ্ট হোক তারপরও কষ্টের মাঝে এগুলোকে মেনটেন করব, কিন্তু সম্ভব নয়, তারপরও মেনটেন করব বা করছি। আর আশা অফিস বা আশা ব্রাঞ্চ ম্যানেজারের কাছে আমি এটার পক্ষে দরখাস্ত লিখবো যে আমরা 2 স্টেপে কাজগুলো করব এবং 1, 2, 3, 4, 5 2 স্টেপে করবো, যাতে বড়গুলা বড়র এতে মর্যাদা পায়, ছোটগুলা ছোটর এতে স্থান পায়। তাহলে আমাদের পদমর্যাদা বাড়বে এবং ছোটগুলা ছোটভাবে শিক্ষা অর্জন করবে আর বড়গুলা বড়র স্থানে লাভবান হবে এবং আমরা পূর্ণ টিচিং দিতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে বিপক্ষ দল থেকে যুক্তি খণ্ডনের জন্য আসবেন। প্রথমে বিপক্ষ দল থেকে যুক্তি খণ্ডনের সময় 1 মিনিট আসবেন মিনারা বেগম। মাত্র 1 মিনিট সময়। হ্যাঁ, আপনার সময় শুরু হচ্ছে এখন। মাল্টিগ্রেড পদ্ধতিতে পাঠদান কার্যকরের পক্ষে বিপক্ষে সবাই অনেক কিছু বলবে, কিন্তু আমি যুক্তি খণ্ড করছি যে 2-3 শ্রেণীর বাচ্চারাকে আমরা একসাথে পড়াচ্ছি, কিন্তু এখানে আমাদের লাভবানের চাইতে ক্ষতিটাই মনে হচ্ছে বেশি হচ্ছে। কারণ এখানে টিচারদের মানসিক অশান্তি শুরু হচ্ছে, মেনটেন করার সমস্যা সৃষ্টি হচ্ছে, আর বাচ্চারাও কিন্তু ধৈর্য ধরে 2 ঘন্টা সময় সেখানে থাকতে চায় না। ওরা বলে ম্যাডাম ছুটি দেন, এই করেন ওই করেন,
বা যতই বলি যে আমি ভালোভাবে কন্ট্রোল করব, আমার পক্ষে নেতা বললো যে আমার মামি দুর্বলতা, আমি কন্ট্রোল করতে পারি না, কিন্তু না, আমি যতই বলি যে ভালোভাবে কন্ট্রোল করবো কিন্তু এটা সম্ভব নয়। কারণ একটা বাচ্চা 2 ঘন্টা বসে থাকতে পারে না, বিশেষ করে শিশু বাচ্চা বা ক্লাস 1-এর বাচ্চা 2 ঘন্টা বসে থাকা মানে ওদের পক্ষে একদমই অসম্ভব হয়ে যায়। ক্লাস 2 এর পড়া বেশি, তাই আমি বলি ক্লাস 2-কে আমি আলাদাভাবে 1 ঘন্টা স্পেশালি পড়াবো, আর ক্লাস 1 আর ক্লাস শিশুর পড়া কম, তাই আমি বলি যে ক্লাস 1 আর শিশুকে আমি আলাদাভাবে পড়াবো। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি একদম সর্বশেষ আজকের বক্তা পক্ষ দলের যুক্তি খণ্ডনের পালা। যে পক্ষ দলের যুক্তি খণ্ডনে আসছেন দলনেতা রাজিয়া সুলতানা। সময় 1 মিনিট। আপনার সময় শুরু হচ্ছে। Ready? Ready, 1, 2, 3. আপনার সময় শুরু এখন। আজকের আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার শিক্ষাদান মাল্টিগ্রেড পদ্ধতিতে পাঠদান কার্যকরীর বিপক্ষে পক্ষে অনেকগুলোই কথা হয়েছে। আমি যুক্তি খণ্ডনে রাজিয়া সুলতানা। আসলে বিষয়টা আমি এর আগেও আলোচনা করলাম যে আমি কি করব বা আমি কিভাবে শিক্ষাদান দেবো সেটার উপরে আমার ডিপেন্ড করবো। সাথে তাদের পড়ানো, তাদের বসানো, তাদের হচ্ছে চলাফেরা, তাদের সময়টা যে বললো মিনারা ম্যাডাম হচ্ছে যে সময় 2 ঘন্টা যাবৎ তাদের শিক্ষা কম হতে পারে শিশু শ্রেণীর, কিন্তু ক্লাস 1, 2 থেকে যে শিক্ষাটা পায় অন্য সময় কিন্তু স্কুলে পায় না। 1 আর 2 যারা যেভাবে কার্যক্রম করে সেখানে কিন্তু শিশুর অসুবিধা হলেও কিন্তু একটা দিক ভালো যে তারা তাদের মতন করে তৈরি হতে পারে। কারণ যদি বাচ্চাটাকে সময় না দেওয়া হয় তখন কিন্তু সে একাকিত্ব অনুভব করতে লাগে। আমরা দেখি না যে যারা বাইরে থাকে, আপনাকে 10 সেকেন্ড সময় দেওয়া হবে। যারা বাইরে থাকে তাদের যে চলনটা কিন্তু অন্যরকম হয়ে যায়। তাই বলে যে মাল্টিগ্রেড পদ্ধতিতে পাঠদান কার্যকরীর পক্ষে যুক্তিযুক্ত কারণ আছে, কারণ একটা শ্রেণীর সাথে একটা শ্রেণীর সঙ্গতি আছে। এবার বিচার কার্যের পালা, তাই না? সকলকে ধন্যবাদ। একটা প্রাণবন্ত অনুষ্ঠান হওয়ার কথা ছিল, খুব প্রাণবন্ত যে হয়েছে এটাতে আমি বলতে চাচ্ছি না, তবে আরো প্রাণবন্ত হওয়ার অবকাশ আছে। আপনাদের অনেকদিন পরে আপনারা বিতর্ক করলেন। অনেকদিন পরে বলতে এর আগে কখনো করেছেন? প্রথম। শুধু টেলিভিশনে বা অন্য কোথাও হয়তো দেখেছেন, কিন্তু কেউ কখনো করেননি। যাই হোক, আলহামদুলিল্লাহ প্রথমবার অংশগ্রহণ করেও আপনারা যেভাবে পেরেছেন এজন্য আপনাদের প্রতি আমি প্রাণখোলা কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সবাই অনেক ভালো করেছেন। আজকে বলা যায় একবারে মানে বলা উচিত না এরকম ভাবে মাত্র 1 মিনিট যাচাই করে, তারপরেও বলতে হচ্ছে যে আজকে একই সাথে সেরা বক্তা বলতেই হচ্ছে আমি পেয়েছি। আমার মনে হয়েছে আজকে সর্বোচ্চ নাম্বার পেয়েছেন। 1 মিনিট বক্তব্য দিয়েই পুরো কাঁপিয়ে ফেলেছেন। সেটা হচ্ছে বিপক্ষ দলের যুক্তি খণ্ডনে আসছেন মিনারা বেগম। উনি আজকে আমার দৃষ্টিতে মনে হচ্ছে সবচাইতে ভালো বলেছেন। আপনাদের দৃষ্টিতে কি মনে হয়েছে? আচ্ছা, আপনাদের দৃষ্টিতে সবচেয়ে ভালো কাকে মনে হয়েছে? নিজেরা খাতায় লেখেন। সবচেয়ে ভালো 1 নম্বরে কে, 2 নম্বরে কে? মানে 1 নম্বর ভালো কে, 2 নম্বর কে? আমি এরপরে না বলছি। তাহলে আজকে সবচেয়ে ভালো বক্তা হচ্ছে আমার দৃষ্টিতে মিনারা বেগম। উনি যুক্তি খণ্ডনে দাঁড়ান। তাহলে উনি আজকে সেরা বক্তা। আপনার কাছে আবার পরে শুনবো, বুঝছেন? আমি মূলত আপনাদের কাছ থেকে এগুলো শুনতেই চাচ্ছিলাম, কারণ আমাদেরকেও এই যে মাসে খুব সম্ভবত সমন্বয় সভা হবে। আচ্ছা, এগুলো নিয়ে পরে বলছি। এবার একটু যোগ করেন। 4, 3 একদল যোগ করেন। 4, 3, 3 যোগ করেন একজন। 4, 3 তারপরে হলো 3.5, 4.5, 3.5 করেন তো যোগ। 4, 3, 3.5, 4.5, 3.5 কথা হলো
18.5 আবার যোগ করেন 3 3.5 3 4.5 তারপরে 5। আচ্ছা, তাহলে আজকে আমার কাছে মনে হয়েছে পক্ষ দল এবং বিপক্ষ দলের বিতর্কের মাঝে আমি যে নম্বরটা দিয়েছি, পক্ষ দল পেয়েছে 18.5 আর বিপক্ষ দল পেয়েছে 19। তাহলে বিজয়ী দল কারা? তাহলে বিজয়ী দলকে আমরা সবাই শুভেচ্ছা জানাই। তাহলে বিজয়ী দল হিসাবে আজকে বিজয় লাভ করেছে বিপক্ষ দল। আমরা বিপক্ষ দল দাঁড়ান বিপক্ষ দলকে সবাই হাততালি দিয়ে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। বসেন। আচ্ছা, আমার দৃষ্টিতে দ্বিতীয় সেরা বক্তা হয়েছেন এবং বলা যায় যে হয়তো উনি অল্প সময় পেলে, আপনি অনেক ভালো বলেছেন, সেটা হচ্ছে পক্ষ দলের দলনেতা রাজিয়া সুলতানা। অসাধারণ সুন্দর এবং আপনার বিতর্কের দিক নির্দেশনাগুলো খুবই ভালো, ব্যাখ্যা দেওয়া, পরিচয় দেওয়া, কথা বলা। খালি একটা জিনিস আপনার ঘাটতি, সেটা হচ্ছে সময়টা যদি শেষ করতেন। উনি সময়টা শেষ করতে পেরেছে, সময়টা শেষ করতে ওনার চাইতে আপনার অনেক ভালো হয়েছে। আপনি যদি 2 বারই সময় শেষ করতে পারতেন তাহলে অবশ্যই আপনি জিততেন তো অবশ্যই, এবং পূর্ণ নম্বর পেতেন। বিতর্কের ক্ষেত্রে সময় মেনটেন করা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ঠিক আছে, আজকে প্রাণবন্ত একটা বিতর্ক অনুষ্ঠানের জন্য আপনাদের সকলকে প্রাণ ঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং শেষ করেন।